সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সকলের মাথায় একই চিন্তা, শুধু খাই আর খাই। খাই তো কি খাই, তাই না? নমস্কার, আমি শম্পা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর এখন সময় হলো সকাল 9:30, আর এখন থেকে শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটা। আমি প্রথমে সকালের টিফিনটা সেরে নিলাম, তারপরে সংসারের কাজে এক এক করে শুরু করছি। এই যে সকালের বাসি নাইটি জল দিয়ে ধুয়ে দিলাম। এভাবেই চলবে সকাল থেকে রাত পর্যন্ত, একের পর এক কাজ। কাজ মনে হয় শেষই হতে চায় না, তাই না? আমাদের সকল গৃহবধূদের একটা শেষ না হতেই আর একটা এসে হাজির। তো যাই হোক, আমাদের এভাবেই চলতে হয়। এখন কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে, তাই না বলো? শীতকালে এই একটা সুবিধা, একদিনে দুদিনের বাজার করে নিয়ে এসে রাখা যায়। গরমকালে সেটা আর হয় না, কারণ আমার রাখার জায়গা নেই, ফ্রিজ নেই, সেই জন্য। তো এখন রেগুলারই প্রায় বাজার করতে হয়, হয় যেতে হবে আর নইলে বাড়ির সামনে থেকে নিতে হবে। এইগুলো কি বলো তো, চালের চারপাশ দিয়ে কালো কালো, এগুলো কিন্তু পিঁপড়ে, লাল পিঁপড়ে। এই গরম পড়তে না পড়তেই পিঁপড়ের এই লাইন শুরু হয়ে গেছে। আমি এই পিঁপড়ের জন্যই কালকে আমি এই এতগুলো গরম মশলা, গোটা গরম মশলা, শুনেছি লবঙ্গ, এলাচ এইগুলো দিলে নাকি এগুলোর গন্ধে পিঁপড়ে থাকে না। তো কোথায়, পিঁপড়ে তো যেমন তেমনই আছে। তো যাই হোক, দিয়ে রাখলাম, যদি চলে যায় তো যাবে। তো এদিকে আমি রান্নার জন্য চালটা ধুয়ে রেখে দেবো। এখনই রান্না করব না, এই দেখো, দেখেছো ধোয়ার পরে কতগুলো পিঁপড়ে ভেসে উঠেছে। তো এখনই রান্না করবো না, রান্না করতে দেরি আছে। চালটা ধুয়ে রেখে দিলাম, একটু নরম হবে সেই জন্য। আর চাল ধোয়ার জলগুলো গাছে দিচ্ছি। এখন তো বৃষ্টি নেই, এখন জল একবারের জায়গায় দুবারও দেওয়া যায়, অসুবিধা হয় না। আর এই তো আগের বলা কথা আবারও বলছি, এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো। তোমার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আমার পরিবারে আজই নতুন এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি বন্ধু হয়ে থেকে যেও। এই তো আমার কাজ দেখে অনেকেই হয়তো হাসবে, অনেকে হয়তো ভাববে কি ব্যাপার, বেসিংয়ে কাজ করছে, কল আছে, কিন্তু মগে করে জল নিয়ে কেন আমি এই লাউ ধুচ্ছি, চাল ধুচ্ছি, বোতল থেকে জল নিয়ে কেন, তাই না? অনেকে এটা ভাবছে মনে মনে। আসলে কি বলো তো, এই যে ভাড়া বাড়ি থাকার এই একটা জ্বালা, কলে জল নেই। এখন গরমটা বেশি পড়ে গেছে, তো সেই জন্য না জল ট্যাঙ্কিতে উঠছে না, আমাকে এরকম তোলা জলেই কাজ করতে হয়। আর আজকে আবার কি রান্না করছি বলো তো, লাউ চিংড়ি। ভাবছিলাম কি বলো, আজকে না চিকেন নেব। তাই এত গরম দেখে তা ভাবলাম না, চিকেন আর খাওয়ার দরকার নেই এত গরমের মধ্যে, তার থেকে বরং চলো লাউ চিংড়ি খাওয়া যাক। লাউটা তো ঠান্ডা, তাই না বলো? উপকারী হবে সেই জন্য। আর এই দেখো ছোট মাছগুলো ভাজা করে রেখেছি, এই মাছগুলো না কালকের জন্য। আর আজকে শুধু করব লাউ দিয়ে চিংড়ি মাছ আর টমেটোর চাটনি আর ডাল। আজকে এটাই আমাদের মেনু। এই গরমের মধ্যে যত হালকা পাতলা খাওয়া যায় শরীরের পক্ষে সেটাই উপকার, তাই না বলো? রিচ খাবার খেলে আমাদের শরীরের পক্ষেই ক্ষতি। আর এখন থেকেই অনেকে বলা বলি করছে এবার নাকি গরমটা মারাত্মক বেশি হবে। ঠান্ডাটা একটু বেশি পড়েছিল, সেই জন্য নাকি গরমটাও বেশি পড়বে। শীতকালে আমাদের শুধু জলের কাজ করতে একটু কষ্ট হয়, অন্যান্য কাজ করতে কিন্তু অতটাও কষ্ট হয় না। আর ওই গরমকালে সমস্ত কাজ করতে অসুবিধা। সেই জন্য আমি শুধুমাত্র সংসারের যে কাজগুলো না করলেই নয়, শুধুমাত্র সেই কাজগুলোই করার চেষ্টা করি। এখন মানুষের মধ্যে এটা খুব বেশি দেখা যায়, যেটা করা একদমই উচিত নয়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে কখনো বলে আসে না, তাই না বলো? আজ হয়তো তোমার কাছে অনেক কিছু আছে, কিন্তু কালকে সেটা নাও থাকতে পারে। আজ তোমার শরীরটা ভীষণ ভালো চনমনে, কিন্তু কালকে শরীরটা তোমার সঙ্গ নাও দিতে পারে। এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার কাজে অনেকটা এগিয়ে গেছি। রান্না প্রায় কমপ্লিটের দিকে। ওইদিকে আমি ডাল আর লাউটা বসিয়ে দিয়ে চলে এসেছি এই ঘরে একটু
কাজ করতে, এগুলো একটু গুছিয়ে নিলাম। তো চলো দেখা যাক কতদূর হলো লাউ ডাল। এই দেখো অনেকটাই হয়ে এসছে, এখনও কমপ্লিট হয়নি। তো আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার একটু গিয়ে ঘরে কাজ করব। আমি এভাবেই কাজ করি, একটা কাজে ফাঁকে ফাঁকে আর একটা কাজ করে নিই। এই যে তখন লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলাম, এখন এই সমস্ত ছোকলা মোকলাগুলো প্যাকেটের মধ্যে ভরে আমাদের যেখানে ফেলার জায়গা আছে সেখানে গিয়ে ফেলে দিয়ে আসবো। দেখো আমাদের সকল গৃহবধূদের কাজ কিন্তু একই, তাই না বলো? কিন্তু কাজ করার ধরনটা এক নয়, এক একজন মানুষের এক এক রকম। আর জানো তো আজকে তোমাদের একটা আমি আমার দুঃখের কথা বলছি, সেটা যে আমি কয়েকদিন আগে একটা গোলাপ গাছ নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম হাজারি গোলাপ, তাই না বলো? কয়েকদিন আগে দেখালাম তোমাদের যে ফুলের কুড়ি এসছে অনেকগুলো, কিন্তু পোকা নষ্ট করে দিয়েছে। তারপরে আমি ওষুধও আনলাম, ওষুধও দিয়েছি। ওষুধ দেওয়ার পরে কুড়িটা ফুল এসছে, মানে ফুল হয়েছে। তারপর থেকে দেখছি কি গাছের পাতাগুলো না একদম ঝরে পড়ে যাচ্ছে। তা ভাবলাম কী ব্যাপার, এরকম হলো কেন? তারপরে আমি একটু মাটিটা খুঁড়ে দেখি কি মাটির মধ্যে অনেক কেঁচো হয়ে গেছে। সেই জন্য না গাছটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না, জানি না কী যে হবে। এই জন্য না খুব খারাপ লাগে, শখের কোনো জিনিস যখন নষ্ট হয়ে যায় তখন না ভীষণ মনটা খারাপ হয়, তখন মনে হয় ধর আর করবোই না। কিন্তু আমাদের মন তবুও মানে না। আর এই যে এটা কি করলাম বলো তো, এটা একটা গাছে জল দেওয়ার জন্য স্প্রে টাইপের করলাম। একবারে মগে করে দিলে না বেশি পড়ে যায়, এরকম করে দিলে না অল্প অল্প করে পড়ে। তা ওইদিকে আমার রান্না বান্না কমপ্লিট। তো ভাবলাম চলো এখন টেবিলটা বা কিছু জিনিসপত্র ভালো করে মুছে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো। আজকে আর ঘর মুছবো না, কালকে বৃহস্পতিবার, কালকেই মুছবো। আজকে তো বুধবার। রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নার থেকে বের হওয়া যে বাসন সেগুলো এখন আর মাজবো না, কারণ এখন মাজতে গেলে অনেকটা জল লাগবে। আর আমার জল এখন কম, একেই গরমকাল পড়ে গেছে, এখন স্নান করতে অনেকটা জল লাগে। আর এখন যদি বাসন মাজি তাহলে জল অনেকটা কম পড়ে যাবে। আর এই দেখো ফাইনাল রান্না করার পরে তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে স্নানে যাব। দেখলে চিংড়ি দিয়ে লাউ ঘন্ট আর টমেটোর চাটনি, এটা অবশ্য কালকের, এটা আজকে করিনি। আর এই যে লাউ দিয়ে মুসুর ডাল, কি দারুণ না? আমার ভীষণ ভালো লাগে লাউ খেতে। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। তাহলে আজ আসি, আবার দেখা হবে কাল ঠিক দুপুর 2টোর সময়। আর এই যে আজকে একটা পাখা নিয়ে এসেছি, হাত পাখা। আমার এই গরমে হাত পাখা ভীষণ দরকার হয়। সবসময় না ওই ফ্যানের হাওয়া খেতে আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য আমার হাত পাখাটা খারাপ হয়ে গেছিলো, তা আজকে একটা নিয়ে আসলাম। তাহলে চলো আজকের মতো টাটা।